সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ওয়েলকাম টু টক উইথ সোম। অ্যান্ড যারা যারা এখন ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো যে তারা প্লিজ ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবং অবভিয়াসলি যারা যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ফেসবুক পেজ থেকে, তাদেরকে বলবো যে ফেসবুক পেজটা একটু লাইক করে দিও এবং সবাইকে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায়। মানে ফেসবুক পেজে সবে সবে ভিডিও ছাড়া শুরু করেছে, তো যেটার জন্য ভিডিওটা বানানো কিছু আপডেট বেরিয়ে আসছে এবং সেই আপডেটগুলো তোমাদেরকে দেওয়াটা উচিত বলে আমার মনে হয়েছে। সেটা হচ্ছে কালকে যে ভিডিওটা এসেছিলো সেখানে কিন্তু শোনা গেছিলো যে ইস্ট বেঙ্গল কিন্তু সাউথার্ন ক্লাব মানে ইস্ট বেঙ্গলের যে পজিশনটা দরকার স্টেডিয়াম, সেখানে কিন্তু একটা প্লেয়ার নিযুক্ত করবে বলে ইস্ট বেঙ্গল ঠিক করেছে। এবং আমরা ভাবছিলাম যে অন্য কোনো প্লেয়ার হতে পারে, সুরেশ সিং ওয়ানজাম অথবা কিন্তু অন্যান্য প্লেয়ার। এবং সেখান থেকে নাম একটা বেরিয়ে আসছে, তার নাম হচ্ছে রোহিত কুমার। রোহিত কুমারের জন্য নাকি ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট দেখিয়েছে এবং শোনা যাচ্ছে কিনা ইস্ট বেঙ্গল কিন্তু তাকে অফারও করতে চলেছে। সো দেখা যাক কী হয়। এবং রোহিত কুমার যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে কতটা কি সলভ হবে সেটাও কিন্তু একটা দেখতে হবে। এবং 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 তোমাদের কি মতামত যদি রোহিত কুমারের ডিলটা ফাইনালাইজ হয়? আমি বলছি না যে ডিল ডান হয়ে গেছে সামথিং কিছু, হয়তো অফার পাঠানো হয়েছে, ঠিক আছে। তো আরেকটা নিউজ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু যে রাইট ব্যাক এবং লেফট ব্যাকের জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু একটু প্রবলেম ফেস করছে। বিকজ রাইট ব্যাক লেফট ব্যাকের যদি জায়গা দেখি সেখানে কিন্তু প্রভাত লাকড়া রয়েছে, নিশু কুমার রয়েছে, খাবরা রয়েছে আর মোহাম্মদ রাকিব রয়েছে, ঠিক আছে। তাছাড়া কিন্তু আর কোনো অপশান নেই। বা আমরা যদি মার্কস জোদানপুইয়া সাইনিংটা ধরে নিই যে হয়ে গেছে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মার্কস জোদানপুইয়াকেও কিন্তু আমরা লেফট ব্যাকে খেলাতে পারবো। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আরও একটা কিন্তু এই উইং ব্যাক যেটাকে বলে তার দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। শোনা যাচ্ছে কিনা এই প্লেয়ারটার প্রতি ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট রয়েছে। খবরটা কতটা সত্যতা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি, বাট এরকম একটা নিউজ বেরিয়ে আসছে যে ইস্ট বেঙ্গল কিন্তু সেভিয়ার গামার পেছনে কিন্তু হয়তো গেলেও যেতে পারে। এনকোয়ারি হয়তো করেছে ইস্ট বেঙ্গল। সো দেখা যাক যে এই নিউজটা আদৌ রুমার্স হয় নাকি, মানে আদৌ ফেক হয় কিনা, আদৌ সত্য। তো সেটা যত দিন যাবে তত কিন্তু শিওর হবে। এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য নিউজ, ইস্ট বেঙ্গলের নিউজটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মোহনবাগানের জন্য নিউজ। মোহনবাগানের নিউজটা এখন বেরিয়ে আসছে যে জেমি ম্যাকলোরানের যে নিউজটা আছে সেখানে জেমি ম্যাকলোরানকে কিন্তু হয়তো অফার করেছে বলে শোনা যাচ্ছে। এবং মোহনবাগান কিন্তু টোটাল হয়তো ওই ফরেন প্লাস ইন্ডিয়ান সাইনিং মোটামুটি 4টে কি 5টা ধরে রাখতে পারো এই সিজনে হতে চলেছে। মানে আপকামিং সিজনের যে সিজনটা, পরবর্তী যে সিজনটায় মোহনবাগান ACL2 খেলবে, সেখানে কিন্তু হয়তো 4টে-5টা সাইনিং হতে পারে। তো এই ছিল মোটামুটি ভিডিও, ঠিক আছে। যা নিউজ মানে যা যা বেরিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দিও। এবং অবভিয়াসলি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা একটা লাইক করে দিও এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিও। এবং অবভিয়াসলিভাবে কিন্তু আমরা যে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির যে মেগা ফাইনালটা রয়েছে সেটাও কিন্তু লাইভ ওয়াচ অলংয়ে আসবো। সো সবাই কিন্তু জয়েন হয়ে যাও, দেখা হচ্ছে। আনটিল স্টে সেফ, স্টে হ্যাপি। জয় ইস্ট বেঙ্গল।